আজকে ছিল একটা বিয়েবাড়ির ইনভিটেশন এবং সেইখানে আমার আর বোনকে সাজানোর কথা বলেছিল। বোন সাজাবে ব্রাইডকে আর আমি এক্সট্রা পার্টি মেকআপগুলো করব। তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে কাজগুলো। আমরা কিন্তু কোথাও শিখিনি, নিজে থেকে যেমন পেরেছি, যতটা পেরেছি নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি। তো ফার্স্টেই কিন্তু আমি পরে নিয়েছিলাম ফেক নেলস। এইগুলো কেনা হয়েছে মিশো থেকে। আমার হাতটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর আমরা কিন্তু মেকআপের পুরো ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিলাম বিয়েবাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিয়েবাড়ি। বিয়েবাড়িতে এসেও মানুষজন আমাকে বলছে যে নেলস করে দাও, নেলস করে দাও। তো ফার্স্টেই আমি এনাকে নেলস করে দিলাম। এরপর বিয়েবাড়িতে রাতে আসা হবে কি না জানি না, তার জন্য বিয়েবাড়িটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে বিয়েবাড়ির ডেকোরেশন কেমন হচ্ছে। আর এদিকে বউ বসার আগেই কিন্তু আমি বসে পড়ছিলাম। বিয়েবাড়ির ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপর চলে যাচ্ছিলাম ব্রাইডকে যেখানে সাজানো হচ্ছিল সেই রুমে। ওইখানে গিয়েও মানুষজন আমারে বলে নেলস করে দাও, নেলস করে দাও। কী আর করব, যেহেতু যাদের পার্টি মেকআপ হবে তারা আসেনি, তার জন্য আমি ভাবলাম নেলসগুলোই করে দিই। আর বোন কিন্তু এদিকে ব্রাইডকে সাজানো অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এনাকেও নেলস করে দিলাম। নেলসটা কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে দেখতেই পাচ্ছ বোন কিন্তু ব্রাইডকে সাজানো স্টার্ট করে দিয়েছে। তোমরা যদি ব্রাইডাল বুকিং এবং পার্টি মেকআপ বুকিং করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের আমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো বোন তো এদিকে সাজানো স্টার্ট করে দিয়েছে আর আমি এদিকে ব্রাইডকে নেলসগুলো করে দিচ্ছি। ব্রাইডের হাতের নেলসগুলো আমার তো অসাধারণ লেগেছে। এইগুলো সবই মিশো থেকে কেনা হয়েছে। মিশোতে অনেক কম দাম, তোমরাও কিনতে পারো। এদিকে বোন করে ফেলছে আইটা। ব্রাইডের আইটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো প্রচুর পছন্দ হয়েছে। আর আমি এবার পার্টি মেকআপ করব। একজন চলে এসেছে, ওনাকে সাজানো হয়ে গেছে, ভাবলাম একটু কফিটা খেয়ে নিই। এরপর ব্রাইড কিন্তু অলমোস্ট রেডি আর লগ্নও চলে আসছে। দেখো ব্রাইড পুরো একদম সেট। আমরা পুরো ব্রাইডকে যেমনভাবে সাজানোর দরকার সাজিয়ে দিয়েছি। আর এই রুমের আলোটা অনেক কম ছিল। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই পার্টি মেকআপটা আমি করেছিলাম, কেমন লাগছে জানিও। এখনও কিন্তু গয়না পরবে। আর এইখানেও আমি মেকআপ করছিলাম। এরপর বাড়ি চলে এসে দেখি আমার মাসিরা সবাই চলে এসেছে, যেহেতু সবাই যাবে বিয়েবাড়িতে। আর আমার ছেলের পেয়ে গেছে ঘুম। আর আমি কিন্তু বিয়েবাড়িতে যাব না, যেহেতু আমি শ্রাবণ মাস নিরামিষ খাই। অলরেডি 11টায় এসেছি সাজিয়ে গুজিয়ে। এরপর আমি রান্না করে নিলাম নিরামিষ সয়াবিন দিয়ে। সবাই মিলে বসে পড়লাম ভাত খেতে। ভাত খেতে গিয়ে এদিকে কিন্তু মামা ভাগ্নির লেগে গেছে জম্ম ঝগড়া আর জম্ম যুদ্ধ। এর জন্য এরা মারাপিট করেই যাচ্ছে। আর আমার তো জম্ম খিদে পেয়ে গেছে। আর এদিকে রাকেশ করেছে কি, আমার মাসি ঘুমাচ্ছে এরকমভাবে সাজিয়ে দিয়েছে। ফাইনালি আমরা কিন্তু সোয়াবিন দিয়ে মুড়ি খেলাম, কারণ ভাত আমাদের কপালে জুটলো না। টাটা, বাই বাই। আর কি করা যাবে।